আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আমি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেট ছাড়া ব্যাংক সেট আপ করবেন। ওইটা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। একটু ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে। যারা এখনও টিন সার্টিফিকেটের জন্য ব্যাংক সেট আপ করতে পারতেছেন না, আপনার এই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী আপনি এই ভিডিওটা দেখে আপনি আপনার ব্যাংক সেট আপটা নিজেই করতে পারবেন। তো আমি বেশি কথা বলব না। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারাও পারবেন, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা তো অবশ্যই পারবেন। আমি স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি। দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা এখন যে অ্যাকাউন্টটাতে ব্যাংক সেট আপ করবো সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে কি করব, স্টার সেট আপের উপর ক্লিক করব। এই ভাইটা কিন্তু চেষ্টা করেছিলেন তার ব্যাংক সেট আপটা কমপ্লিট করার জন্য, বাট কয়েকটা স্টেপ পার করতে পারে নাই। কিছু কিছু স্টেপ উনি নিজে কমপ্লিট করে ফেলেছেন। জাস্ট আমি দেখব কোন কোন স্টেপগুলো ওনার বাকি আছে। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। আমি স্টার সেট আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন থাকবে উপরে। অলরেডি ওনার এখানে দেখাচ্ছে, স্টার আর্নিংটা দেখাচ্ছে। আমি জাস্ট হচ্ছে কি ক্লিক করব অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট। ক্লিক করলাম। ক্লিক করার পরে ওনার হচ্ছে নাম দেখাচ্ছে। তো ওনার এনআইডি নাম আর এই নামটা কিন্তু সেম না, ফেসবুক অ্যাকাউন্ট নামটা সেম না। তো আমরা কি করব, ওনার এনআইডি নাম যে নামে আছে সেই নামটা এখানে অ্যাড করে নিব। আমি অ্যাড করতেছি, একটু সাথে থাকুন আপনারা। নামটা অ্যাড করে নিলাম। ডেট অফ বার্থডেও ঠিক আছে, কান্ট্রি বাংলাদেশ। আমি নেক্সটে ক্লিক করব। বিজনেস টাইপ এটা হবে সব সময় বিজনেস ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, কিন্তু বিজনেস টাইপ যেটা আছে সেটা হচ্ছে সবসময় ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করব। আমি এখান থেকে আবারও দেখা দিচ্ছি, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সটে দিলাম। এবার হচ্ছে ইনফরমেশন, এমডি আলী হোসেন, লিগেল নেম শিওর নেম সেম থাকবে। আচ্ছা, ডেট অফ বার্থডে ঠিক আছে। থানাঘাট কলাবাগান জনগণনা কাপ্তাই, উনি ওনার প্রাইমারি অ্যাড্রেসটা অ্যাড করে রেখেছেন। তারপরে টাউন হচ্ছে রাঙামাটি, সিটি চিটাগং ডিভিশন। হ্যাঁ, এগুলো মোটামুটি উনি আগে থেকেই চেষ্টা করেছেন যেহেতু। এগুলা ঠিক আছে। ওনার পোস্ট কোড ঠিক আছে, ফোন নাম্বারটাও ঠিক আছে। ওনার হচ্ছে কি এই যে ইয়াটাও ঠিক আছে, বাট ওনার ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা যেটা দিয়েছেন সেটা ভুল দেখাচ্ছে এখানে। ওনার ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা আমি আপডেট করব। ট্যাক্স ইনফরমেশন যাদের ট্যাক্স এনআইডি, যাদের টিন সার্টিফিকেট নেই তারা কিভাবে ট্যাক্স ইনফরমেশন আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে অ্যাড করবেন। আমি সবাইকে বলে দিচ্ছি, আপনার কিন্তু এনআইডি কার্ডের একটা নাম্বার আছে। এনআইডি কার্ডের একটা নাম্বার আছে, এনআইডি নাম্বার যেটা আছে সেটাই আপনি এখানে অ্যাড করে দিবেন। তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমি আশা করি এরকম আমি অনেকের অ্যাকাউন্টটা সেট আপ করে দিয়েছি এ পর্যন্ত। তাদের আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। মোটামুটি অনেকেই পেমেন্ট ওনাদের ব্যাংকে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা কি কি যে ইনফরমেশনগুলো আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। লিগ্যাল নেম, ফার্স্ট নেম এটা থাকবে এমডি, তারপরে এমডি ওনার নাম হচ্ছে এমডি আলী হোসেন। এটা কিন্তু আমারই ছোট ভাই এমডি আলী হোসেন। তারপরে ওর হচ্ছে কি ডেট অফ বার্থডে যেটা আছে এটা রিয়েল যেটা আছে ওইটাই থাকবে। থানাঘাট কলাবাগান জনগণনা ওনার বাড়ি, আমি ওইটা ইয়ে করে দিছি। তারপর হচ্ছে কি ডিভিশন চিটাগং, সিটি টাউন হচ্ছে রাঙামাটি। ফোন নাম্বারটাও এখানে অ্যাড করা আছে। মেইল অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনাদের যেটা ইয়ে আছে সেটা দিয়ে দিবেন। তারপর ট্যাক্স ইনফরমেশন ওইটা দিয়ে দিবেন। আর
আপনারা ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তারা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ওখানে প্যান কার্ডের যে একটা নাম্বার আছে সেটা এখানে অ্যাড করবেন। তারপরে এখানে ভ্যাট ট্যাক্স, এটা হচ্ছে অপশনাল, এটার কোনো প্রয়োজন নাই। এখানে বাই চেক যেটা আছে, বাই টিকেট দ্য বক্স, আমরা এখানে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে উনি কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছিলেন। আমি জাস্ট এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য চাইবে, আমি জাস্ট উনি যেভাবে অ্যাড করেছেন আমি সেটাই সিলেক্ট করে দিয়ে লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট করে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি ওনার অ্যাকাউন্টে। আপনারা এখানে আপনাদের নাম চাইবে এবং কি আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম যেটা আপনার ব্যাংকে করা আছে সেই নামটা চাইবে, আপনি সেটা দিবেন। আর হচ্ছে কি ইন্ডিয়া থেকে যেটা চাইবে, ইন্ডিয়া থেকে হচ্ছে কি আপনার তিনটা অপশন আসবে। আপনি ব্যাংক ট্রান্সফার সবসময় ক্লিক করবেন, ব্যাংক ট্রান্সফার। তাহলে ব্যাংক ট্রান্সফার ক্লিক করলে আপনার কিন্তু $25 হলে আপনি টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর বাংলাদেশ থেকে আপনি ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনার ওখানে দেখবেন আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম দেখাবে, সুইফট কোড দেখাবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেখাবে। আপনি কি করবেন, সুইফট কোডের জায়গায় যে ব্যাংক, ইসলামী ব্যাংকের সুইফট কোড হচ্ছে IBBL BDDH, আপনি জাস্ট ওইটা ইয়ে করবেন, দিয়ে দিবেন। আমি ওখানে বাকি যে ফর্মগুলো থাকে ওগুলো ফিল আপ করে দিয়েছেন উনি নিজেই, ও নিজেই করে নিয়েছে। বাস আমি জাস্ট এটা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলাম। অ্যাড ট্যাক্স ইনফো, এখানে এসেই সবাই ঝামেলায় পড়ে যায়, এখানে এসে অনেকেই ঝামেলায় পড়ে যায়। তো আমি কি করলাম, এখানে এটা ইয়ে করে নিলাম, লিঙ্ক করে নিলাম। কন্টিনিউ এমডি মানে প্রোফাইলে ক্লিক করব, এটাতে কন্টিনিউতে ক্লিক করার পরে ওনার আইডি নাম যেটা, এটা জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আমি আবার কন্টিনিউয়াস দিলাম। তো এখানে আপনার হচ্ছে গেট স্টার্ট ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা আছে এটা এখন ফিল আপ করবো। জাস্ট একটু সাথেই থাকুন, সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে দেখুন A to Z। এখানে ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে, এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। আপনি কি মানে ইউএস সিটিজেনশিপ কিনা, পার্মানেন্ট সিটিজেনশিপ কিনা, আপনি এখানে জাস্ট নো দিবেন। আমি সিটিজেনশিপ না, ঠিক আছে। তারপর হচ্ছে এই নিচের যে অপশনটা আছে সেটাতেও আপনি নো দিবেন। জাস্ট নো দিয়ে আমি নেক্সটে গেলাম। এবার হচ্ছে আপনার এখানে ফুল নেম, এটা এমডি আলী হোসেন, এটা আছে। তারপরে কান্ট্রি অফ সিটিজেনশিপ, সেখানে আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করব। আমি যেহেতু বাংলাদেশ থেকে, আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তারপরে আই হ্যাভ এ নন, এটা এটা দিয়ে দিবেন, এটা যেটা আছে এটা থাকবে। আমি কারণ ইউএস সিটিজেনশিপ না আমি, যার কারণে আমার কাছে নন ইউএসটি এটা সিলেক্ট করা আছে। আমি নেক্সটে যাব। কান্ট্রি ঠিক আছে, আমার অ্যাড্রেস ঠিক আছে, তারপরে সিটি ঠিক আছে, স্টেট অপশনাল এটাও ঠিক আছে, জিপ কোডও ঠিক আছে। জাস্ট আপনাকে এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে এটা হয়তো বা চেঞ্জ করতে পারেন, বাট হচ্ছে কি আর কিছু চেঞ্জ করার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি নেক্সটে গেলাম। তারপরে হচ্ছে মেলিং অ্যাড্রেস, এটাও ঠিক আছে, আমি চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে আপনি ফিজিক্যাল প্রমোটেড পারফরমেন্স, সরি পারফরমেট, আপনি লোকাল যে ইউএস এর বাসিন্দা কিনা, যার কারণে আপনার হয়তো বা এটা দেওয়া লাগতে পারে। আপনি শুধু এখানে শূন্যতে ক্লিক করবেন, 0%-এ ক্লিক করবেন। আপনি 0%-এ ক্লিক করে নেক্সটে যাবেন। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়ের ক্ষেত্রে। তো আমি ফাইনালি লাস্ট অপশনে চলে আসলাম, আই সার্টিফাইড, এটা হচ্ছে একটা সিগনেচার, ইলেকট্রো সিগনেচার। আমি এখানে সার্টিফাইডের ওখানে টিকমার্ক চেকমার্ক করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে সিগনেচার দিব। সিগনেচারটা থাকবে এমডি, আচ্ছা এখানে হচ্ছে এমডি তুষার দিলাম। তুষার দিয়ে দেখি কি আসে। ওকে, কারণ আইডি নামটা যেহেতু তুষার, তাহলে এটাই দিয়ে দিলাম, দেখি কি আসে। এটা নিল না, কেন নিল না? এটা হচ্ছে কি, ওই যে আমরা এখানে আলী হোসেন দিছি, যার কারণে এটা নেয় নাই। ঠিক আছে, আমরা এখন এটা আলী হোসেন করে দিব। আচ্ছা, এবারে আশা করে নিয়ে নিবে। ডান হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, আপনি যেই অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টের ইনফরমেশন করেছেন ওইটাতে ওই নামটা এখানে হবে। জাস্ট আমি সাবমিট ফর্ম দিলাম। সাবমিট ফর্ম দেওয়ার পরে দেখি কি অপশন আছে। এটা ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমি এখন ডান করে দিব। অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন, একটু অপেক্ষা করতে হবে, লোডিং নিচ্ছে, ইনশাল্লাহ খুব দ্রুত এটা সেভ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি অ্যাডেড
পেমেন্ট অ্যাকাউন্ট এটা অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এবার আবার স্টার সেটআপে এখানে গিয়ে দেখব কি আছে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আপনারা করবেন। আর আমি এখন আপনাদেরকে পে আউট অ্যাকাউন্টে গিয়ে দেখাবো আপনার কি অবস্থায় আছে এটা। এটা এখানে দেখাচ্ছে আর্নিং অন আর অন হোল্ড। এটা হচ্ছে কি, আমি এখন যেহেতু এটা নাড়াচাড়া করছি, উনি আগে একবার ট্রাই করেছিলেন, আজকে আমি এটা ফাইনালি কমপ্লিট করে দিলাম, যার কারণে এটা এখানে হোল্ড দেখাচ্ছে। তবে এটা 21শে ফেব্রুয়ারির মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমরা এখন সেটিং এ যাব, গিয়ে দেখবো। অনেকেই বললেন যে ভাই টিন সার্টিফিকেটের নাম্বার ছাড়া কিভাবে সম্ভব। হ্যাঁ, জাস্ট আমি এটা দেখাবো, আসলে এটা সম্ভব। আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের নাম্বারটা সেখানে বসাই দিবেন। এই যে W8 ফর্ম সার্ভিস যেটা আছে, W8 ফর্ম সার্ভিস, ওটা ওখানে ভেরিফাইড দেখাচ্ছে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 17 তারিখ। ঠিক আছে, আমি আজকে এটা ক্লিয়ার করলাম। 17 ফেব্রুয়ারিতে এটা দেখাচ্ছে। ওনার আর্নিং সোর্স দুইটা আছে। যাই হোক, এটা ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তোবা একটা অনুভূতি যাচ্ছে, বা আপনারা অনেকেই পারেন নাই। যারা পারেন নাই তারা এই ভিডিওটা দেখার পরে আর কোনো কিছুই বাদ থাকবে না, আমি আশা করি। তো যারা উপকৃত হচ্ছেন ভিডিওটার মাধ্যমে, দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে একটু উপকৃত করার চেষ্টা করবেন। তো আজকের জন্য আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।